যারা আমার প্রোফাইল ফলো করেন আপনারা দেখেছেন, আমি ইন্টারভিউতেও বলেছি যে সাকুল্যে আমার 16 বছর বয়স থেকে আমি অভিনয় করি, কিন্তু এই বিগত 3 বছর আমি 3টে সিনেমা করেছি, 350-র ওপর সভা করেছি, শুধুমাত্র এই ধারণাটাকে পরিবর্তন করার জন্য যে ওরা রাজনীতি করে না সিরিয়াসলি। আমি চেষ্টা করেছি, আগামী দিনে সুযোগ পেলে আরো অনেক বেশি চেষ্টা করব। আমি বলি যে if you have to go fast walk alone, if you have to go far walk together। অর্থাৎ আপনি যদি দ্রুত যেতে চান তাহলে আপনাকে একা যেতে হবে, কিন্তু আপনি যদি দূরে যেতে চান তাহলে আপনাকে সকলকে নিয়ে যেতে হবে। আমি দূরে যেতে চাই, আপনারা যাবেন তো আমার সাথে? বলুন, একটু হাত তুলে বলুন, একটুখানি হাত তুলে বলুন। ওই দাঁড়িয়ে যায় মাঝে মাঝে, এত ভাষণবাজি করি কিন্তু এক একটা মুহূর্ত আসে যখন আপনাদের মুখগুলো দেখে আমার ভাষা হারিয়ে যায়, আপনাদের কনফিডেন্সে আমার কনফিডেন্স বৃদ্ধি পায়। তাই আপনাদের বলছি যে আগামী দিন লড়াই আমাদেরকে করতে হবে, বিরোধীকে বিসর্জন দিতে হবে, বিজেপিকে বিসর্জন দিতে হবে, ভারতীয় জনতা পার্টি নয়, ভারত জ্বালাও পার্টি। যারা ভারতকে জ্বালাতে চাইছে তাদের এই চক্রান্ত, তার থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে রাত অব্দি কাজ করছেন, নিজের মাথার উপর ছাদের জন্য নয়, নিজের 100 দিনের কাজের টাকার জন্য নয়, নিজের বাড়ির সামনে দিয়ে রাস্তা হবে বলে নয়, তিনি বাংলার মানুষ, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের জন্য লড়াই করছেন। আপনারা তৈরি করেছেন। আমরা বলি পশ্চিমবঙ্গের মাটি হচ্ছে নারী শক্তির মাটি, মা কালীর মাটি, মা দুর্গার মাটি, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ সৃষ্টি স্থিতি বিনাশ 3টে নারী শক্তির হাতে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে মোদিরে বদিবে যে কালীঘাটে টালির চালে বাড়িছে, বুঝিয়ে দিয়েছে তো। কাজে বিভাজনের রাজনীতিকে বিসর্জন দিতে হবে, বিভেদের রাজনীতিকে বিসর্জন দিতে হবে। যারা বাংলার মানুষকে হাতে না মেরে ভাতে মারার চক্রান্ত করে সেই মানুষগুলোকে এখান থেকে বাদ দিতে হবে। বহিরাগতদের 1 ইঞ্চি জমি ছাড়তে হবে না। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এটা সায়নী ঘোষের ইলেকশন নয়, এটা আপনাদের ইলেকশন। আজকে সায়নী ঘোষ জিতবে না, আজকে তৃণমূল জিতবে, মমতাদি জিতবে, আপনারা জিতবে, জোড়াফুল জিতবে। কাজে নিজের ঘরের মেয়ে ইলেকশন মনে করে, নিজের ইলেকশন মনে করে, আপনার মেয়ে যদি আজকে ইলেকশন করতো তাহলে যেরকম ভাবে আপনারা কাজ করতেন সেই কাজটা করুন, সেরকম ভাবে মানুষের কাছে পৌঁছন। এবং আপনাদের মেয়ে যদি আপনাদের কথা রাখতে না পারে, 5 বছর পরে আপনাদের কাছে আমি নিজে থেকে আর ফিরে আসবো না, এইটুকু কথা আপনাদেরকে আমি দিতে পারি। 10টা প্রোগ্রাম করছি, কিন্তু আপনাদের উদ্দীপনা, আপনাদের মধ্যে এই যে স্পার্ক, যে এনার্জিটা আছে, সেটা আমাকে 1 মিনিটের জন্য বসতে দিচ্ছে না, সেটা আমাকে জাগিয়ে রেখেছে, কারণ আপনারা জেগে আছেন, আপনারা আমাদের কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ ততক্ষণ নেত্রী যতক্ষণ আপনারা ধৈর্য ধরে এই সিটগুলোতে বসে আমার বক্তব্য শুনছেন। আমি সবসময় বলি, যেদিন আপনারা পাশে থাকবেন না, আজকে নেতা কালকে নেতা হয়ে যাবে, তাই তো? ঠিক বলেছি কিন্তু? আপনারা যখন আমাদের সাথে আছেন তখন আমাদের কিসের চিন্তা? আমি বিমানটাকে ভীষণ শ্রদ্ধা করি। আমি 2-3 বছর হলো আমি সংগঠন করছি, অভিনেত্রী মানুষ, সেখান থেকে আমাকে সভানেত্রী বানিয়েছে মমতাদি। আমি ভীষণ চেষ্টা করেছি যাতে সব জায়গায় গিয়ে গিয়ে অঞ্চলে অঞ্চলে ঢুকে মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করে তাদের মনের কথা, মন কি বাত, ওই মন কি বাত, আসল মনের কথা, এবং তার পরিবর্তে কাজের কথা। আগামী দিন সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ পাবে। মমতাদি সেটা সুযোগ। She's the biggest example, giant killer, সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েছিলেন, ভাবতে পারেনি কেউ। কাজে যাদবপুরের অবদান পশ্চিমবঙ্গের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতিতে অপরিসীম। গৌতমদা বলছিলেন সাংসদের কাছে আমাদের অনেক আশা আছে, আমাদের চাওয়া পাওয়া আছে, কিন্তু যা বললেন সেটা একদম খুবই সামান্য চাইবে। আমাদের পাশে থাকবেন। আমি জিজ্ঞেস করি সবাইকে যে কি করতে পারি আপনাদের জন্য, আপনাদের কি চাই? বলে দিদি আমাদেরকে একটু সম্মান দেবেন, তাহলে আমরা খুশি। ঠিক বলছি তো? সবাই এটাই বলে আমাদেরকে শুধু সম্মান দেবে, আমাদের সাথে একটু ভালো করে কথা বলবেন, মাঝে মাঝে আমার প্রোগ্রামে একটুখানি আসবেন, আমার এখানে একটা ব্লাড ডোনেশন, আমার ওখানে একটা কালী পুজো, আমার ওখানে এইটুকু। এটা অতি সামান্য চাহিদা। মানে এটাও যদি আমি পূরণ না করতে পারি তাহলে আমার মনে হয় না যে একজন সাংসদ বা একজন দলনেত্রী হওয়ার যোগ্যতা আমার রয়েছে। কারণ আপনারা যারা সকাল থেকে রাত খাটছেন, মানুষের কাছে পৌঁছচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে যাচ্ছেন, আপনারা আমাদের থেকে অনেক বেশি কাজ করেন।
আপনারা প্রকৃত তৃণমূল, আপনারা আমাদের গ্রাসরুট, নিজেদের জন্য জোরে হাততালি দিন। বলো দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। শুরু করে বলেছেন। অনেক অনেক ধন্যবাদ। যাদবপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ রবিবার দুপুরে বারুইপুর রবীন্দ্র ভবনে একটি কর্মী সভা করেন। মূলত এই কর্মী সভার উদ্দেশ্য বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গে পরিচিত হওয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পশ্চিম বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস, দক্ষিণ চব্বিশ পরগনা প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত সহ বারুইপুর পৌরসভার একাধিক পৌরপিতা ও পৌরমাতাগণ এবং বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের 10টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ প্রায় 12 থেকে 1300 তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন। রবীন্দ্র ভবনের ভেতর জায়গা না ধরায় বাইরেও এলইডি স্ক্রিন বসানো হয়েছিল সায়নীর বক্তব্য শোনার জন্য। সেখানেও বহু তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন। কর্মী সভার পর বারুইপুর রবীন্দ্র ভবন থেকে বারুইপুর পদ্মপুকুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা জনসংযোগে যাত্রা করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমার মা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আইসিডিএস এ কাজ করতেন। উনি বারুইপুর এবং ক্যানিং এ পোস্টিং ছিলেন। বারুইপুরে যখন পোস্টিং ছিলেন ওনার সঙ্গে অনেকবার রবীন্দ্র ভবনে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। ছোটবেলা থেকেই বারুইপুর এলাকা আমার পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে লোকসভা নির্বাচনে প্রার্থী করবেন আমি আশা করতে পারিনি। আমি মনে করেছিলাম অন্য জায়গায় প্রার্থী হব, কিন্তু যখন নাম ঘোষণা করলো প্রথমে আমি একটু হতবাক হয়ে গিয়েছিলাম। তিনি আরো বলেন, এই ভোট সায়নী ঘোষের ভোট নয়, এই ভোটটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। উনি যাদবপুর লোকসভা থেকে সিপিএম এর হেভিওয়েট প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিল 40 বছর আগে। সেই জায়গাটায় আমাকে প্রার্থী করলো। আমাকে ভোট দিতে হবে না, আপনারা সব মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন।